পাহারাদার। অংশগ্রহণে নালন্দা বিদ্যাপীঠ। রচনা শুভাশিস চক্রবর্তী। আবহ দীপক দাস ও সুমন নাগ। রূপসজ্জায় ছিলেন শ্রেয়া সাহা, সারদা দাস ও নিশা মহন্ত। নাট্য সহযোগিতায় পার্থ দাস। প্রযোজনা ও নির্দেশনা নালন্দা বিদ্যাপীঠ। নাটকটির আনুমানিক সময়সীমা 30 মিনিট। সব ঠিক আছে, বুঝলি? এখানে হবে আমার ড্রিম প্ল্যান, মানে হাউজিং কমপ্লেক্স। আর শোন, এই যে বাগানের ছোট বড় গাছ দেখছিস, এখানে কিন্তু সব কেটে একেবারে সাফ করে দিতে হবে। হ্যাঁ দাদা, কোনো চিন্তা করো না, দুদিনে সব গাছ কেটে ছাপ করে দেবো। গুড। এখানে হবে আমার 5টা টাওয়ার বিল্ডিং, এক একটা কিন্তু 10 তলা করে হবে। আর এই যে সাইডটা দেখছিস, এই সাইডে তৈরি করবো আমি শপিং মল। আর এই সাইডে কি তৈরি করবো বলতো দেখি? কি দাদা? আরে আমাদের জন্য জিম। আর এই মাঝখানে কি তৈরি করবো বলতো দেখি? আর কি দাদা? খেলার মাঠ। ধ্যাৎ, শালা গান্ডু কাহিকা। মাঝখানে তৈরি করবো আমি সুইমিং পুল। সাঁতার। ওই ফ্ল্যাটের লোকেরা এখানে এসে সাঁতার কাটবে, একেবারে ঝাঁ চকচকে। কিন্তু দাদা, বাগানের পুরোনো গাছগুলো কেটে গেলে পরিবেশবিদরা কিন্তু ঝামেলা করতে পারে। সেটা আমার উপর ছেড়ে দে, ওই মাল উঠালে না সব অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ দাদা, এটা পুরস্কার দিয়ে দিলে না সব একদম। ঠিক বলেছিস। ওদের বেশিরভাগই না খালি পয়সা চেনে পয়সা। যাই হোক, কালকে থেকে কিন্তু কাজে লেগে যাস। এখন চল। হ্যাঁ চলো দাদা, তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা মাঝে মাঝে আমি এখানটা এসে বলি, বুঝলেন? আচ্ছা বলুন তো, এখন ঘড়িতে কটা বাজে? কারও খেয়াল নেই, বলুন। এখন রাত 1টা বেজে 7:30। এই দাঁড়ান দাঁড়ান, এই যে এখানে যে একটি মাত্র চালতা গাছ দেখতে পাচ্ছেন না, আগে এখানে অনেক গাছ ছিল জানেন। সব গাছ
এখন শুধু এই চালতা গাছটাই দাঁড়িয়ে আছে। আরে ওর সাথেই তো আমি কথা বলি। এত রাতে আপনাকে কে সময় দেবে বলুন? আমি এবার আর পাহাড়ে, অনেকে চৌকিদারও বলে। যেমন ওই যে ডি ব্লকের ভদ্রমহিলা, উনি আমাকে চৌকিদার বলেন। বীরেন চৌকিদার। চৌকিদার সাহেব ইধার आओ, চৌকিদার সাহেব ইধার आओ। আরে চৌকিদার আমার সাহাব হয় নাকি? সুন্দর একটা হাওয়া দিচ্ছে না? এখন হয়তো আপনারা বলবেন, বুড়োর এদিকে মাংকি টুপি, আবার হাওয়ার কথা বলছে। আসলে এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটা থেকে হাওয়াটা আমি নেই, ঠান্ডা হলেও নেই। উনি তো আমার জন্যই হাওয়াটা দেয় বলুন। আচ্ছা বলুন, যে আপনার জন্য কিছু করতে চায়, শত কষ্ট হলেও তাকে কি ফিরিয়ে দেওয়া যায় বলুন? আমি পারি না। তাই তো মাঝে মাঝে ছুটে চলে আসি এখানে, মানে ডিউটি করতে করতে। ডিউটি মানে ওই যে বললাম না, পাহারা দেওয়া। ওই যে পেছনে যে হাউজিং কমপ্লেক্সটা দেখছেন না, তবে জানেন ওর ভেতরটা না আমার বেশি একটা ভালো লাগে না। কেমন চার দেওয়ার একটু দম বন্ধ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা বেশ মনোরম, বেশ খোলামেলা। আমার যে গিন্নি বললে একটু বড় লোক লাগে, তাই আমি মালতীর ভাই বলি। মালতীরা কি বলে জানেন? দেখতে দেখতে এই শহরটার চারিদিকে ছেলাটে ভরে গেল। মনে হয় ছেলাটগুলা শহরটাকে ঘিরে খাবে। নিজের জায়গা, জমি, দেশে মানুষজন ছেলাটে গিয়ে উঠছে। পায়রার খোপের মধ্যে মানুষগুলো থাকে কি করে? শুনলেন ওই ফ্ল্যাটগুলো নাকি পায়রার খোপ। ভাবেন তো, এই কথাটা যদি আমার মালিকের কানে যায়, আমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। দাঁড়ান, ওকে একটা আবার ফোন করি। ওর আবার ডায়াবেটিস আছে তো, মানে সুগার, রাতে 3-4 বার উঠছে, বাথরুমে যেতে হয় বুঝলেন। জাগিয়ে না দিলে আজকে শুয়েই থাকবে। কিডনিটাও গেছে জানেন তো, আর বোধ হয় বেশি দিন টিকবে না, ডাক্তার তো বলেইছে। হ্যাঁ মালতী মা, ওঠো ওঠো, রাতের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আরে না বাবা, বাইরে হাওয়া খাচ্ছি তো, ঠান্ডা লাগছে তো। আরে দূর বাবা, মাংকি টুপি পায়ে মোজা আছে তো। হ্যাঁ যাও, রাখো পৌঁছো তুমি। দেখলেন, ঘুম থেকে উঠেই চিন্তা, আমি খেয়েছি কিনা, আমি ঠান্ডা লাগাচ্ছি কিনা। আচ্ছা চালতা বাবু, আমি বরং একটা রাউন্ড মেরে আসি বুঝলেন। আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো।
5টা গোলমরিচ আর 10টা নিম পাতা পেটে আপনার স্ত্রীকে খাওয়াবেন। ওই যে ডায়াবেটিস বলছিলেন না, সকালে খালি পেটে। বাবা, তোমরা আবার এসবও জানো? আরে আরে আরে, এই বসছো কোথায়? এটা তো আমার বসার জায়গা। অদ্ভুত, এটাও আপনাদের জায়গা? তাহলে তাহলে আমাদের জায়গা কোনটা বলে দিন। কি হলো? আরে আমার জিনিসপত্রে তো রক্ত লেগে যাবে, খাবার আছে তো, কি মুশকিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তুই ওদিকে যা। আমরা তো অসুস্থ, তাই বুঝতে পারিনি। আপনারা কি সবাই সব জায়গা দখল করে নেবেন? আমাদের জন্য কিছুই রাখবেন না? একটা সামান্য বসার জায়গা, তাতেও আপনাদের মালিকানা। দেখছেন তো পাটার এরকম অবস্থা। কি আশ্চর্য, এই জায়গাটা আমার। বাড়ি থেকে টুলটা বয়ে নিয়ে আসি এখানে বসার জন্য, একা একা থাকি। বসে এই যে চালতা গাছটা দেখছেন, এই চালতা গাছটার সাথে গল্প করি, এতটুকুই তো বললাম। এতে তো কথার তো কিছু নেই। চালতা গাছের সাথে কথা বলেন? আচ্ছা, আমাদের গায়ে এত রক্ত, সব দেখেও আপনার কিচ্ছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না? এরা কোথা থেকে এলো, এরা কারা জিজ্ঞেস করি? মনে তো হচ্ছে, সব কি আর বলতে যাব? বলতে গিয়ে বড় বিপদ দেখে আনি আর কি। রাতের বেলায় কত কিছুই তো দেখি এখানে। কি দেখেন আপনি? বলুন না, কি দেখেন? এই যে তোমাদের মতো কত অল্প বয়সী ছেলে মেয়ে আজে বাজে কি সব খেয়ে রাস্তাতে চিৎকার করতে করতে যায়। কখনো কখনো তাদের অ্যাক্সিডেন্ট হয়, আবার কখনো শুধু নিজেদেরটুকুই আমাদের হাহাকার শুনতে পান না? আমরা যে এত চিৎকার করে কাঁদি, আমাদের আমাদের কত বন্ধুরা হারিয়ে যাচ্ছে রোজ। খান পাতেন কখনো কখনো ভাবেন আমাদের কথা? নাকি নাকি
পারছি না। তোমাদের দেখে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে। তোমরা একটু বসো, আমি তোমাদের কিছু খাবার দিই। আমার কাছে রাতটা কাটানোর জন্য একটু মুড়ি আছে আর চানাচুর আছে। কাল সকাল হলে একটা কিছু ঠিক ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের খাবার এগুলো নয়, আপনাদের খাবার প্রসেস, আর আমাদেরটা সম্পূর্ণ আলাদা। আমি বুঝতে পারছি এটা খুবই সামান্য, আর তোমাদের খিদা অনেক বেশি। আমরা এই খাবারগুলো খেতে পারবো না। আপাতত এগুলো দিয়ে চালাও, কাল সকাল হলে একটা কিছু ঠিক ব্যবস্থা করে দিতে পারবো। আপনি কেন বুঝতে পারছেন না? এসব আমাদের খাবার না। তাহলে তোমাদের খাবারটা কি? আমাদের খাবার আমরা নিজেরাই তৈরি করি আমাদের হাতের মধ্যে। উনি আমাদেরকে দেন আলো, আর মাটির তলা থেকে জোগাড় করি আমরা জল। তারপর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আর জল থেকে গ্লুকোজ নিয়েই তৈরি হয় আমাদের খাদ্য। চলো সঙ্গে। কিন্তু এখন কিছুদিন ধরে আমাদের কোনো খাবার নেই। আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে, মাটি থেকে উপড়ে ফেলেছে, সেজন্য আমরা জলটুকুও পাচ্ছি না। আমরা আর বেশি দিনও বাঁচবো না। তার মধ্যে শরীরের যা অবস্থা। তোমরা এখানে কোথা থেকে এলে? আমরা এখানে কোথা থেকে এলাম? পৃথিবীর সমস্ত জায়গায় আমাদেরকে অবিরত খুন করা হচ্ছে। খুন করে আমাদের দেহটাকে টুকরো টুকরো করে কেটে আসবাব বানিয়ে ঘরের মধ্যে রাখা হচ্ছে, শোভা বাড়ানোর জন্য, আমোদ করে শোবার জন্য। কিন্তু এটা নিয়ে কারোর মুখে কোনো কথাই নেই। যারাই আমাদের হয়ে মাইক করছে, তারাই বাড়িতে গিয়ে বলছে পাইন কাঠের আলমারি চাই, খাট চাই শাল সেগুনের। গাছ কেটে বন উজাড় করা পৃথিবীর এক বড় সমস্যা। 1950 সালের পর থেকে এই সমস্যা গুরুতর হয়ে উঠেছে। এই ব্যাপারটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যার আমার কোনো লক্ষণই নেই। শুধু আমরা করছি না, আমাদের গায়ে বাস করে এমন অনেক প্রজাতি পোকা, মাকড়, ছত্রাক, শ্যাওলা সবাই মারা পড়ছে। আপনি বলুন তো, আপনার বাসস্থান আপনার থেকে ছিনিয়ে নেওয়া হলো, আপনি কোথায় যাবেন? আপনার সাথে যারা আপনাকে লক্ষ্য করে, আপনাকে অবলম্বন করে বেঁচে আছে, তাদের কি হবে? আমাকে অবলম্বন করে বেঁচেছিল মালতী আর ওর মা। মালতীর তখন 1 বছর বয়স। আমার ভাইয়ের প্রচুর ধার দেনা শোধ করতে হবে বলে কাগজপত্র বানিয়ে আমার অংশটাও কেড়ে নিল। এই তোমাদের মতোই এক ঝড় ঝঞ্ঝাল রাতে মালতীকে বলে গিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। জানি না কোথায় যাবো। তখন নীল কলোনিতে থাকতাম। মালতীরও জন্ম থেকে রিকেট রোগ ছিল তো, মালতীও আমাদের ছেড়ে চলে গেল। মালতী! বছর 10 পরে এখানে কাজটা পেলাম বলে মালিক
জেনারেটরের ঘরে থাকতে দিয়েছে। ওখানেই মালিকের একটা নতুন হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। ওখান থেকে তো আমাকে উৎখাত করা হয়েছে। শুধু আমাকে না, আমার মতন এদেরকেও আরো অনেকেই ছিল আমাদের গোড়া থেকে উপড়ে ফেলেছে। গোটা কমপ্লেক্সের মাটিতে আমরা সবাই ছিলাম একসাথে। আমার বন্ধু ভাইরা সবাই এখন নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। অনেকে হয়তো এখন আর বেঁচেই নেই। কত ছোট ছোট বাচ্চা ছিল ওখানে, সব মারা পড়লো, বুলডোজারে গুড়িয়ে দিল, ছড়িয়ে ছিটিয়ে গেল তাদের পাতা কাণ্ড শাখা প্রশাখা। আমার পায়ে কুড়ুলের কোপ মেরেছে, ওরও বলেছে এটা হয়তো আর সারবে না, আমরা মারা যাব। আমাদের আর্তনাদটা তো দেখাও যায় না, শোনাও যায় না। আমরা তো আর আপনাদের মতো চিৎকার করে কাঁদতে পারি না। তাই আমরা মরে গেলে আপনারা টেরও পান না, কিন্তু কষ্টটা তো একই। কেউ বাঁচবো না আমরা, কোনো গাছ আর বাঁচবে না। আমাদের জন্য এতটুকু জায়গা নেই। এখানেও আগে অনেক গাছ ছিল, এখন শুধুই চালতা গাছটাই দাঁড়িয়ে আছে। সবাইকে কেটে ফেলেছে ওরা। হেই, কি হলো? শোনো, তোমার তো এখন ডাক্তারের দরকার। না না না, তোমার সবার প্রথমে দরকার একটুখানি মাটি। তোমাদের গোড়া মাটিতে পুঁতে দিলে সবচেয়ে ভালো হয়। আমি তোমাদের এখানে একটু মাটি লাগিয়ে দিই। আমি কমপ্লেক্সে সবাইকে ডেকে তুলে আনছি। কি অদ্ভুত না? মানুষের জীবন শেষ হয়ে গেলে মাটিতে পুঁতে দিতে হয়, আর তোমাদেরকে বাঁচানোর জন্য মাটিতে পুঁতে দিতে হবে। চলে এসো আমার সাথে। যাবেন না, আর লাভ হবে না, সময় নেই আর। আমাদের অবস্থা এখন শেষের দিকে। না না, তোমরা বেঁচে যাবে। অন্তত শেষটাটুকু করতে দাও ভাই, অন্তত শেষটাটুকু করতে দাও। এই ঢাকা বাবু, আপনি কিছু বলুন না। আমাদের মতন হাজারো মরছে রোজ, কয়জনকে বাঁচাবেন বলুন তো? তোমরা এখানে কিভাবে এলে অত দূর থেকে? কাঠের মিলে নিয়ে যাচ্ছিল গাড়ি ওভারলোড করে, আর ওসব পাচার রাতের অন্ধকারেই হয়। গাড়ি থেকে পিছলে পড়ে গেছি আমরা কয়েকজন। না না, তোমরা বেঁচে যাবে। এই চালতা বাবু, আপনি কিছু বলুন না। আপনাদেরও তো অনেক গাড়ি কেটে ফেলেছে, এখন যদি মুখ না খোলেন আর কবে বলবেন? হেই, কি হলো? এই কথা বলো বলছি। এই শোনো না। এই শোনো বলছি, ওঠো, শোনো না। দেখলেন, জল জানতাটা নিম গাছ চুপ করে গেল। এই শোনো, তোমাদেরকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। শোনো না, নিম গাছটা সত্যি মারা গেল। তোমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। ও ভাই, কেউ আছেন? যাবন না, যাবন। শুনতে পাচ্ছেন? এই গাছগুলো মারা যাচ্ছে। ও ভাই, শুনুন না, শুনতে পাচ্ছেন? এই গাছগুলো মারা যাচ্ছে, একটু ধরুন না, ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ যাবন না, শুনতে পাচ্ছেন? একজন পাহারাদার যত জেগে থাকার কথা বলে, একজন মানুষ তত বেশি ঘুমায়। কেউ যাবন না, শুনতে পাচ্ছেন? এই গাছগুলো মারা যাচ্ছে, একটু কেউ ধরুন না। শুধু তোমারই না ভাই, একজন পাহারাদারের আর্তনাদও কেউ শুনতে পায় না। কেউ যাবন না, শুনতে পাচ্ছেন? উঠুন না, উঠুন। এই চিৎকার করছেন কেন? এই গাছগুলো না মারা যাচ্ছে, একটু ধরুন না, ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে। এ পাগল নাকি রে? গাছ মরছে বলে হাসপাতালে নিয়ে যেতে হবে? যত সব। আরে মৃত লাশগুলো তো দেখতে পাচ্ছেন না?
হাসপাতালে আর গাছ যত সব চ ওদিকে যাবেন না, শুনুন না, গাছ মরেছে বলে হাসপাতালে নিয়ে যেতে হবে। যাবেন না, এই মৃত লাশগুলোকে দেখতে পাচ্ছেন না? আরে শুনুন না, এই গাছগুলো মারা যাচ্ছে। শুনুন, জাগুন না, জাগুন। আপনারা কেউ শুনতে পাচ্ছেন? এই গাছগুলো মারা যাচ্ছে, আমাদের চিৎকার শুনতে পাচ্ছেন? অন্তত একটু জল তো দিন, ওরাও তো বাঁচতে চায়, ওদেরও তো প্রাণ আছে। একটু তো জল দিন, একটু মাটি দিন, ওদেরকে বাঁচান, ওদেরকে বাঁচান, একটু জল দিন। জাগুন, একটু জল, একটু জল, একটু জল, একটু জল। কোথায় আমার সবুজ সকাল, হলুদ বিকেল, জোনাক ঝিঝি। কোথায় আমার সবুজ সকাল, হলুদ বিকেল, জোনাক ঝিঝি। কোথায় আমার মাটির বাড়ি, নদীর খেয়া করি মাঝি। আমি চাই না শহর ইটের সারি নিয়ন রাতে, আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে। আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে। কিছু কিছু পরিবেশনা আমাদের বাকরুদ্ধ করে দেয়, এটি তেমনই একটি। আমরা মঞ্চে আসতে অনুরোধ করব নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী সৌমিত দাস মহাশয়কে এবং আমাদের আজকের অতিথি বিশিষ্ট নাট্যজন শ্রী অজিত মহন্ত, বিশিষ্ট পরিবেশ প্রেমী ও নাট্যজন শ্রী তুহিন শুভ্রমণ্ডল মহাশয়, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাই। আমরা এতক্ষণ ধরে যে নাটকটি প্রত্যক্ষ করছিলাম তার চরিত্রগুলোর সাথে একবার পরিচয় করে নিই। ডেভেলপার সমীর দাস, সঙ্গী 1 সৈকত দাস, সঙ্গী 2 রিতম বণিক, পাহারাদার তমা দে সরকার, মালতীর মা পৌলমী কর্মকার, গাছ 1 পপিতা কিস্কু, দ্বিতীয় গাছ প্রীতি বর্মন, তৃতীয় গাছ বৈশাখী সূত্রধর, চতুর্থ গাছ সোহম মণ্ডল, পঞ্চম গাছ প্রিয়াঙ্কা মাহাতো, ষষ্ঠ গাছ তনু দে সরকার, পুলিশ প্রথম সমীর দাস এবং দ্বিতীয় পুলিশ রণদীপ সূত্রধর। সকলের জন্য একটা জোরে হাততালি চাইব। আমরা গাছ এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব বিশিষ্ট নাট্যজন শ্রী অজিত মহন্ত মহাশয়কে। নালন্দা বিদ্যাপীঠের পক্ষ থেকে রয়েছেন প্রধান শিক্ষক শ্রী সৌমিত দাস, তার হাতে আমরা ফলের চারাগাছ এবং শংসাপত্র তুলে দিচ্ছি। ফলের চারাগাছ, যা থেকে আবার একটি বীজ এবং তা থেকে নতুন চারাগাছের জন্ম, যে ভাবনা থেকেই বালুরঘাট নাট্যকর্মীর এই প্রয়াস। এরপর আমরা স্মারক এবং সাম্মানিক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রী তুহিন শুভ্রমণ্ডল মহাশয়, বিশিষ্ট পরিবেশ প্রেমী এবং নাট্যজন এবং আমাদের শহর ও জেলার প্রথম সঞ্চালনার প্রতিষ্ঠান কত্থক কর্ণধার। স্মারক আজকের দিনটিকে মনের মণিকোঠায় রেখে দেবে।
এবং সাম্মানিক। নালন্দা বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রধান শিক্ষক শ্রী সৌমিত দাস মহাশয়কে অনুরোধ করব কিছু বলবার জন্য। ধন্যবাদ। উপস্থিত যারা আছেন আর কি সকলকে শুভেচ্ছা জানাই। তো নাটকটি একটু অন্য আঙ্গিকের। তো নালন্দা এবং শুভাশিস আমরা একে অপরের পরিপূরক আর কি। বেশ কবছর ধরেই শুভাশিস লিখছে এবং একটু ভিন্ন ধারার নাটকও লিখছে। এটি একটি সত্যি কথা বলতে গেলে এখন আর কি, যে গাছ বাঁচানো এবং গাছ লাগানো এবং গাছকে রক্ষণাবেক্ষণ এছাড়া বোধহয় আমাদের আর কোনো পন্থা নেই, নান্যস্য পন্থা। কারণ প্যারিস জলবায়ু চুক্তি তুহিন আছে এখানে অনুযায়ী যে আমরা ঠিক করেছিলাম যে 2 ডিগ্রি যে প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড পিরিয়ড থেকে তাপমাত্রা ধরে রাখবো, সেটা তো সম্ভব হয়ইনি। লাস্ট 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেটাও নাসা আর্থের রিপোর্ট অনুযায়ী ছুঁয়ে ফেলছি প্রায় আর কি। 2050 টার্গেট ছিল আমাদের। ট্রাম্প আসার পর সেটা আরও গেছে, কারণ উনি এগুলো মানেন না, আপনারা জানেন অনেকেই আর কি। যদিও ইন্ডিয়াতে হয়তো সামান্য 1500 স্কোয়ার কিলোমিটার মতো ফরেস্ট কভার ইনক্রিজ হয়েছে, কিন্তু পৃথিবীর ফুসফুস অ্যামাজন এবং কঙ্গো বেসিন দুটোতেই কিন্তু ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে, মূলত কফি চাষ এবং গবাদি পশুর তাদের পরিচরণের ক্ষেত্রের জন্য আর কি। তো এটা ভয়ঙ্কর ব্যাপার, আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে এবং সবাইকেই আমাদের গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে। আমরা যেখানে পাবো আর কি, অনুমতি যেখানে পাওয়া যাবে সবাই গাছ লাগাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। পার্থ দাস মহাশয়, দীপক দাস, সুমন নাগ এবং আছেন তন্ময় দাস, আমার পুত্রকন্যা সম ছাত্রছাত্রীরা। শুভাশিস নেই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অমিতকেও জানাচ্ছি যে এই অবস্থাতেও সে দীর্ঘদিন ধরে কিন্তু এই নাট্য উৎসবটি চালিয়ে যাচ্ছে। এটি আরও বহুদিন চলুক, এই শুভকামনার সঙ্গে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। সকলের জন্য আরও একবার একটা জোরে হাততালি চাইব। আজকে আমাদের এই স্কুল ড্রামা ফেস্টিভ্যাল 2025-এর চতুর্থ দিনের নাটক আজ শেষ। আমরা 5 দিন ধরে চলছে এই উৎসব, আগামীকাল তার শেষ দিন এবং আগামীকালও থাকছে 2টি নাটক। রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে থাকছে নবজাগরণ এবং বাদামাইল লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে থাকছে সবার উপরে মানুষ সত্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, দেখা হবে আবারও অন্য কোথাও, অন্য কোনোখানে।